ম্যাডাম, আপনার নাম? কলি চক্রবর্তী। আপনি তো কৈলাসহর পৌর পরিষদের নির্বাচিত বিজেপির সদস্য ছিলেন। হ্যাঁ। কয় বছর ছিলেন? 2 বছর। তো হঠাৎ করে আপনি এই পোশাকটা পরলেন? কিন্তু পৌরসভার সদস্য ছিলাম, বর্তমানে আমি একটা সরকারি চাকরি পেয়েছি। কি দপ্তরে? জেলে। জেলের পুলিশ। কতদিন হয়েছে? 3 মাস রানিং। এই ভিডিওটা আমি ফেসবুকের মধ্যে পোস্ট করব, আপনারা সবাই ফেসবুকে গিয়ে ভিডিওটা শেয়ার করবেন যেন ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো দেখলেন তো আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পারলেন, কৈলাসহরের বাড়ি মহিলা যিনি পৌরসভার সদস্য ছিলেন, বর্তমানে তিনি জেল পুলিশে চাকরি করছেন। এদিকে আমাদের ত্রিপুরার বেকাররা জেল পুলিশে ইন্টারভিউ দিয়েছে শুধুমাত্র ফিজিক্যাল দিয়ে, প্রায় আজকে 2 বছর বলে কি 3 বছরের উপরে চলে যাচ্ছে। আজ অব্দি এখন পর্যন্ত রিটেন এক্সামের পাত্তা নেই। আর এদিকে দেখা যাচ্ছে কৈলাসহরের বাড়ি যিনি পৌরসভার সদস্য ছিলেন, বর্তমানে তিনি 3 মাস আগে তিনি জেল পুলিশের কনস্টেবল পদে তিনি জয়েন হয়ে গেছেন। তো কোন রকমের বিজ্ঞপ্তি ছাড়া, কোন রকমের তথ্য ছাড়া, কোন রকমের পেপারের বিজ্ঞপ্তি ছাড়া কিভাবে উনি জেল পুলিশে ভর্তি হলেন বা জেল পুলিশে চাকরি পেলেন? একটা সরকারি চাকরি জেল পুলিশের আন্ডারে চাকরি পেতে হলে তো এটা তো একটা নোটিফিকেশন আসবে, একটা বিজ্ঞপ্তি আসবে, হোক একটা পোস্টের জন্য একটা বিজ্ঞপ্তি আসবে, বিজ্ঞপ্তি প্রকাশ হবে, অ্যাপ্লাই হবে, ফিজিক্যাল হবে, রিটেন এক্সাম হবে, তারপরে না চাকরি পাবেন। কিন্তু দেখা গেল উনি পৌরসভা সদস্য ছিলেন, বর্তমানে উনি সদস্য থেকে ডাইরেক্ট উনি জেল পুলিশে চাকরি পেয়ে গেছেন। এটা কিভাবে সম্ভব? এদিকে ত্রিপুরার বেকাররা 3 বছর ধরে অপেক্ষা করছে, ফিজিক্যাল দিয়ে কোয়ালিফাই করে বেকাররা বসে আছে, কিন্তু আজ পর্যন্ত জেল পুলিশের রিটেন এক্সামের কোনো পাত্তা নেই। এদিকে ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটরা পরীক্ষা বাইবা সবকিছু কমপ্লিট করে বসে আছে, তাদের ফাইনাল মেরিট লিস্টের কোনো পাত্তা নেই। ফায়ার সার্ভিসের তারা ফিজিক্যাল বাইবা পরীক্ষা রিটেন সবকিছু দিয়ে বসে আছে, তাদের আজ পর্যন্ত ফাইনাল মেরিট লিস্টের পাত্তা নেই। আর এদিকে দেখা যাচ্ছে পৌরসভার সদস্য ডাইরেক্ট নিয়োগ হয়ে গেছে জেল পুলিশে। এটা কিভাবে সম্ভব? এই রাজ্যের জনগণের যারা বেকাররা আছে তাদের সাথে এভাবে খেলাধুলা করা হচ্ছে, এটা কি? এই ভিডিওটা আমরা ফেসবুকে পেয়েছি, ফেসবুক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট করেছে, এটা নাম রয়েছে, এটা কিন্তু আজ থেকে 5 বছরের আগের ভিডিও নয়। তো এই যে ঘটনা এরকম ঘটনার উপর আপনারা কি বলবেন? মানে বেকাররা এদিকে মরছে, যারা চাকরি দরকার তাদের যারা চাকরি করে মরছে, ফিজিক্যাল দিয়ে বসে আছে, আজ পর্যন্ত রিটেন এক্সামের কোনো পাত্তা নেই। আর এদিকে দেখা যাচ্ছে যারা পৌরসভার সদস্য ছিলেন তারা চাকরি নিয়ে নিচ্ছে। এটা কি হচ্ছে আমাদের ত্রিপুরাতে? জিনিসটা অত্যন্ত দুঃখময়, অত্যন্ত খারাপ লাগলো। এই ভিডিওটা আমি ফেসবুকের মধ্যে পোস্ট করব, আপনারা সবাই ফেসবুকে গিয়ে ভিডিওটা শেয়ার করবেন যেন ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটার একটা বৃহত্তর একটা আপনারা এই জিনিসটা শেয়ার করে একটা উপরে নিয়ে যাবেন, যেন এই জিনিসটার একটা জিনিস হয়। যারা বেকার আছে আপনারা দেখতে দেন আপনাদের শক্তি, আপনাদের বেকার পাওয়ার আপনারা কি। এরকম আপনাদের ফিউচারের সাথে আপনারা খেলা করতে দিবেন না বর্তমান সরকারকে। কিভাবে কোনো বিজ্ঞপ্তি ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া, কোনো ফিজিক্যাল ছাড়া কিভাবে উনি চাকরি পান? উনি পৌরসভার সদস্য বলে? হ্যাঁ, তাহলে কি এই রাজ্যের বেকার মানুষ যারা এগুলো কোনো মানুষ নয়, তাদের কোয়ালিফিকেশনের কোনো দাম নেই? আপনারা এই বিষয়ে আওয়াজ উঠাবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সরকারের কাছে ভিডিওটা পৌঁছাবেন। এবং দেখুন, ত্রিপুরা এক্সাম ক্র্যাকার একমাত্র চ্যানেল যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আওয়াজ তুলেছে, কোনোদিনও কাউকে ভয় পায়নি। কারণ কেন? এই চ্যানেল হচ্ছে আমি যখন শুরু করেছি তখন থেকে বেকারদের পাশে আমি আছি, সবসময় থাকবো। ত্রিপুরাতে অনেক বড় বড় ইউটিউবার আছে, কোনোদিন এরকম আপনাদের পাশে দাঁড়াবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু আমি যতবার আপনাদের সাথে কোনো অন্যায় হয়েছে ততবার আপনাদের সামনে আমি এসে দাঁড়িয়েছি, আপনাদের জন্য লড়াই করেছি। এটা কিন্তু কোনো আমার যে বান্নার কথা তাই না, আপনারা দেখেছেন। আর ত্রিপুরার অনেক চ্যানেল আছে, তো তারা কি শুধু নোট সেল করতেছে, শুধু নোট নেন, আমার এখান থেকে 1% কমান আসছে, শুধু এটাই। একজন বেকার হয়ে আওয়াজ তুলি না, এটাতে পাবেন না। তো ভিডিওটা শেয়ার করবেন, সরকারের বিরুদ্ধে এই বিষয়টা নিয়ে আপনারা জবাব চাইবেন, কিভাবে উনি চাকরি পেলেন কোনো বিজ্ঞপ্তি ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া, কোনো ফিজিক্যাল ছাড়া, এটা আপনারা আওয়াজ তুলবেন। এতটুকুই আপনাদের কাছে আমি তো আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, বাকিটা আপনাদের কাজ। নমস্কার।